আমরা যে এই ধরনের গুজবগুলো সাধারণত দেখে থাকি, যেগুলো বেশি ভাইরাল হয়, চোখে পড়ে বেশি, তার মধ্যে রাজনৈতিক গুজবের পরিমাণ আমরা বেশি দেখি, এবং বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো, যেমন এখন ইরানের যুদ্ধ একটা বড় গুজবের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের গুজব এটা নিয়ে ছড়াচ্ছে। এর পাশাপাশি নানা ধরনের হাস্যকর গুজবও কিন্তু দেখা যাচ্ছে। আপাত দৃষ্টিতে এগুলোর পেছনে তেমন কোনো কারণ তো মনে হয় না। আপনার কাছে কি মনে হয়, এর পেছনে কোনো গভীর কোনো কারণ থাকতে পারে কি? ধন্যবাদ একাত্তর টিভিকে এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় বিভিন্ন সময় আমরা যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো দেখেছি, আপনার ক্লিক বেট দেখেছি যে বেশি সংখ্যক যেন ক্লিক হয়, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য, রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য। কিন্তু ধীরে ধীরে আসলে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এটা এখন অপরাধমূলক কাজে বা আপনার ন্যারেটিভ তৈরি করার জন্য বিভিন্ন রাজনৈতিক বা ধর্মীয় একটা সংঘবদ্ধ বা কিছু সংঘবদ্ধ দল এটাকে আসলে ব্যবহার করা শুরু করেছে। এবং এটা যদি চলতে থাকে, আমরা যদি আসলে খুব শীঘ্রই এটাকে থামানোর জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়, তাইলে আমার ধারণা বিশৃঙ্খলা, আপনার তেল নিয়ে যেমন এখনো মেজর কোনো গুজব আসে নাই বা আসবে আমার ধারণা। আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এর মধ্যে কিছু জিনিস চেক করেছি, আপনারা হয়তো সেটা ফ্যাক্ট চেকে আসে নাই, বিকজ প্রতারণার ওটা এখনো আপনাদের চোখে ধরা পড়ে নাই। ইদানিং একটা খুব বড় ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকে ভেসে বেড়াচ্ছে যে আপনি 50,000, 2 লাখ, 5 লাখ যাই লোন চান, শুধু একটা অ্যাপ্লিকেশন করবেন এনআইডি দিয়ে এবং আপনাকে সাথে সাথে লোন দিয়ে দিবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, যোগাযোগ করলে বলে যে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। হ্যাঁ, বিভিন্ন লিংক দেয়া থাকে, সেই লিংকে প্রবেশ করতে বলা হয়। আমরাও দেখেছি, আমাদের প্রতিবেদনে উঠে এসেছে। জি। তো সুতরাং আমার মনে হয় অপরাধমূলক এই প্রবণতাটা শুধুমাত্র এখন আর আসলে গুজবের মধ্যে সীমাবদ্ধ না। এটার এই প্রভাব দেখে, এটার এই ক্ষমতা দেখে আমার ধারণা অনেকগুলো সংঘবদ্ধ গোষ্ঠী এখন সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য, রাজনৈতিক বিশৃঙ্খলা বা ধর্মীয় বিশৃঙ্খলার সাথে সাথে আমার ধারণা এই ফাইন্যান্সিয়াল অপকর্ম খুব শীঘ্রই আমরা বড় ধরনের কিছু চোখে পড়বে, যে বা ঘটনা ঘটবে, যেটা হয়তো সারা দেশকেই নাড়া দেবে আমার ধারণা। এবং এটা আসলে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, তথ্য প্রযুক্তিবিদ যারা আছেন তাদের মাধ্যমে বিটিএসসির সাথে সমন্বয় করে বা হোম মিনিস্ট্রির সাথে সমন্বয় করে এই চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এখন আসলে অনিবার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যাতে আমরা এই ঘটনাগুলো যেন না ঘটে আমাদের দেশে। জি, আরো বিস্তারিত নিশ্চয়ই আমরা আলোচনা করব, এবং এর প্রতিরোধের উপায়, এর থেকে প্রতিকারের উপায়গুলো নিয়েও আপনার কাছ থেকে পরামর্শ জানবো।